আপনার জীবনের গুনাহগুলো খুব সহজভাবে মাফ করাতে পারেন। আমি দলিল সহকারে, প্রমাণ সহকারে আপনাদের সামনে আলোচনা করব। একটা কথা মনে রাখবেন, জীবনের গুনাহগুলো যতই বড় হোক না কেন, জীবনের পাপগুলো যতই বড় হোক না কেন, মনে রাখবেন আপনার বড় বড় অন্যায় অপরাধ থেকেও আল্লাহর দয়া অনেক বড়, অনেক বড়। এখন আসেন কিভাবে জীবনের গুনাহগুলো মাফ করাতে পারেন। খুব সহজভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধভাবে তওবা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন বিশুদ্ধভাবে তওবা, তওবার মতন তওবা করো, তওবার মতন তওবা করো, ইখলাসের সাথে তওবা করো। আপনি যদি ইখলাসের সাথে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম। আল্লাহ তাআলা বলতেছেন সম্ভবত তোমার মতো তোমরা যদি করতে পারো, তোমার জীবনের পাপসমূহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব তা নয়, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। এমন জান্নাত তোমাকে আমি উপহার দেব যার পদদেশে পাদদেশে নদী প্রবাহিত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতের মধ্যে ঝর্ণা প্রবাহিত থাকবে। এই আয়াতের মধ্যে আবার আল্লাহ তাআলা বলছেন মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা পাদদেশে মানে পদদেশে নদী প্রবাহিত, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত পাপ সমূহ গুনাহগুলো maaf করে দেব এবং জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন তওবা করে, বান্দা যখন তওবা করে, বান্দা হয়ে যায় নিষ্পাপ। যা ইবনে মাজার মধ্যে এসেছেন 4250 নম্বর হাদিস, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করলো, যে ব্যক্তি গুনাহ করে তওবা করলো, সে হয়ে গেল নিষ্পাপ। সুবহানাল্লাহ। তাহলে জীবনের গুনাহগুলো maaf করার উপায় হচ্ছে তওবা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধভাবে তওবা করার তৌফিক দান করুক, আমিন। ইখলাসের সাথে তওবা করার তৌফিক দান করুক, আমিন। সবাইকে বিদায় জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাইকে বিদায় জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।